হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে এনেছি। এবং আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে সামনে বিশেষ শিক্ষক নিয়োগের একটা রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসতে চলেছে বা আসতে পারে, সম্ভাবনা খুবই বেশি। তো এই মুহূর্তে মার্কেটে কিন্তু একটা দালাল চক্র বেশিভাবে সক্রিয় হয়ে গেছে। এই বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু দালাল চক্র বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং তারই কিছু প্রমাণ এবং প্রুফ বা কিছু অডিও আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে আনছি। এবং আপনারা পুরো অডিওটা শুনে দেখুন যে কিভাবে একটা রাজ্য স্তরের পরীক্ষার মধ্যেও কিন্তু একটা ইন্টারন্যাশনালি ম্যাটার ঢুকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ম্যাটারটা কেন বললাম? কারণ হচ্ছে এই যে এখানে যে অডিওটা শোনা যাচ্ছেন, বা যিনি একজন হবু শিক্ষিকা, যে বিশেষ শিক্ষিকা, তাদের একটা রেজিস্ট্রেশন থাকে, ঠিক আছে, RCI, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এবং এই সংস্থার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 1920 সালে 2020-তে যখন কোভিড-19 ছিল, তো তখন একটা কোর্স করিয়েছিল সবাইকে, যারা এই সমস্ত বিশেষ শিক্ষক রয়েছেন তাদেরকে এই কোর্সটা করিয়েছিল, এবং তার জন্য তারা 50 পয়েন্ট গেইন করবে। এবং আপনারা ভাবছেন যে এই 50 পয়েন্ট, যারা বিশেষ শিক্ষক তারা সবাই বিষয়টা জানে যে একটা রেজিস্ট্রেশন থাকে প্রত্যেকের, এবং যারা সাধারণরা দেখছেন তারা অবশ্যই এটাকে বুঝুন যে 50 পয়েন্ট মানে তাদের একটা রেজিস্ট্রেশন থাকে অল ওভার ইন্ডিয়া বেসিস কাজ করার জন্য, এবং সেই রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে 5 বছরে 100 পয়েন্ট গেইন করতে হয়, এবং তার জন্য একটা কোর্স করতে হয়, মানে কন্টিনিউয়াস প্রসেসে কোর্স করে যেতে হয়, একটা রিহ্যাবিলিটেশন কোর্স করে যেতে হয়। এবং এই ম্যাডাম, যিনি এই বিষয়গুলো থেকে না জানার ফলে দীর্ঘদিন এই সিআরই পয়েন্টগুলোকে কালেক্ট করেননি, বা এই ছোটো ছোটো কোর্স বা এই যে এগুলো করেননি, নিজের স্কিল ডেভেলপমেন্টের এই কোর্সগুলোকে কিন্তু আপডেট করার জন্য করেননি। এবং সামনে টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে, বিশেষ শিক্ষক রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং এই বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের সময় এই যে ভ্যালিড সার্টিফিকেট থাকাটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মাস্ট, যে সবাইকে কিন্তু ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। এবং এই ভ্যালিড সার্টিফিকেটকে এখন, মানে ইনভ্যালিড সার্টিফিকেটকে ভ্যালিড করা হচ্ছে টাকার বিনিময়ে, এবং কিছু চক্র এখানে কিন্তু কাজ করছে। এবং আপনাদেরকে আমি সজাগ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি যে আপনারা প্রত্যেকে কিন্তু একটু সজাগ থাকুন, এই ফাঁদে কিন্তু পড়বেন না, কোনো রকম 2 নম্বরই সার্টিফিকেট কিন্তু নিজের ঘরে তুলবেন না, মানে বিশেষ শিক্ষকদের বলছি। কারণ আপনারা কিন্তু ফ্রেশার্স, আর যারা এই ফাঁদটা তৈরি করছে আমার মনে হয় তাদের মধ্যে কিছুজন ইন সার্ভিস, কারণ আমরা এই অডিওটা শুনলেই বুঝে যাবেন যে উনি একজন ইন সার্ভিস, এবং তিনি এই ফ্রেশার্স যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ফাঁদ দিচ্ছে যে WHO-র আন্ডারে যে কোর্স 5 বছর আগে করিয়েছিল, RCI তার রেজিস্ট্রেশন দিয়েছিল, কোর্সটা ছিল ফ্রি অফ কস্ট, এবং RCI রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা নিয়েছিল সেইটা, এবং তার বিনিময়ে তাকে 50 পয়েন্ট দেবে সিআরইর, এবং সে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইনি, এই ম্যাডাম সেটা করেনি, কিন্তু এই লোকটি তাকে অফার দিচ্ছে যে এই ম্যাডাম যদি তাকে 25,000 টাকা দিয়ে দেয় ওয়ান টাইম, তাহলে তিনি 3 দিনের মধ্যে সেই কোর্সটাকে করিয়ে, 3 দিনের মধ্যে সেই কোর্সটাকে করিয়ে দেবে। কোর্স কিন্তু এখন অ্যাভেলেবেল নয়, কোর্স হয়েছিল 2020 সালে কোভিড-19-এর কোর্স, ঠিক আছে। তো সেই কোর্সটাই এখন 3 দিনের মধ্যে করিয়ে দেবে, এবং সেই পয়েন্ট তার যে রেজিস্ট্রেশন রয়েছে, আইডি রয়েছে, RCI-এর যে ওয়েবসাইটে যে নিজস্ব রেজিস্ট্রেশন আইডি রয়েছে, সেই আইডি পাসওয়ার্ড দিলে সেইখানে তিনি সেই পয়েন্টটাকে যোগ করে দেবেন। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা হবে কি, মানে কী করে সম্ভব? একটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সংস্থার একটা সর্বোচ্চ একটা বড় সংস্থা, এবং WHO হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা। ইনি রাজ্য ছেড়ে, কেন্দ্র ছেড়ে ইন্টারন্যাশনালে পৌঁছে গিয়েছে, সেই 25,000 টাকার বিনিময়ে সেই সমস্ত কোর্স করিয়ে এনাকে সার্টিফিকেটটা ধরিয়ে দেবে, একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ধরিয়ে দেবে, এবং তার বিনিময়ে এই শিক্ষিকা, হবু শিক্ষিকা ম্যাডাম, ইনি বসতে পারবেন। কিন্তু সৌভাগ্যবশত এই বিশেষ শিক্ষিকা, হবু বিশেষ শিক্ষিকা ম্যাডাম বুঝতে পেরেছে যে না, এটা ঠিক নয়, এবং তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেননি। এবং এই লোকটি যে বিভিন্নভাবে প্রতারণা করছে, নাম মনে হয় মেবি তিনি ইয়েতে বলছেন যে তিনি শান্তনু জানা তার নাম, তো প্রতারণা করছে তা সেইটা বুঝে যায়নি ম্যাডাম, এবং সেটা থেকে রিফিউজ করেন, এবং তারপর সেটাকে জনসমক্ষে নিয়ে আসে যে দেখুন এইরকম লোকও আছে যারা 25,000 টাকার বিনিময়ে, কোর্সটা কিন্তু ছিল ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগতো না, 25,000 টাকার বিনিময়ে 3 দিনে সেই ভ্যালিড সার্টিফিকেট ইনি আনিয়ে দেবেন। তো সকলকে রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু এরকম ফাঁদে পড়বেন না। চলুন আগে ইনি কি বলছেন সেই 3 মিনিটের অডিওটা একটু শুনে নিই। হ্যাঁ দাদা, বলছি
আপনি শান্তনু জানা দাদা বলছেন? হ্যাঁ বলছি। বলছি ওই আপনি যে সিআরইটার কথা বলছিলেন না, WHO, হ্যাঁ, ওইটা মানে পাবো কিভাবে সার্টিফিকেটটা? সার্টিফিকেটটা আপনার সাইটেই জেনারেট হয়ে যাবে। সাইটে জেনারেট হয়ে যাবে। 25,000 টাকা করে মানে 25,000 লাগবে। আচ্ছা, আপনি তো দিচ্ছেন 25,000 টাকা, সেটা বুঝলাম, কিন্তু মানে আমি বলছি কি, যেহেতু আমি তো কোর্সটা করিনি, কোর্স কিন্তু করেনি। সেক্ষেত্রে সার্টিফিকেটটা মানে কিভাবে জেনারেট হবে? মানে আমি বুঝতে পারছি না হচ্ছে এটা কতটা অথেন্টিক বা কিছু আর কি। আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, ই রেজিস্ট্রেশনটা করেছেন? হ্যাঁ, আমি ই রেজিস্ট্রেশনটা করিয়েছি, কিন্তু ওখানে সিআরই বলে একটা অপশন লেখা আছে, দেখেছেন? হ্যাঁ আছে। আপনি যদি সিআরই না করেন তাহলে ওইখানে কি উঠবে? না। তাহলে সিআরই না করলে কিন্তু উঠবে না, কিন্তু ম্যাডাম কিন্তু করেনি সিআরই। প্রুফ সার্টিফিকেট জেনারেট যখন হবে ওখানে প্রুফ সার্টিফিকেটটা চলে আসবে। চলে আসবে। অথেন্টিক না হলে আপনার ওখানে কে ওঠাবে? মানে বলছে উনি অথেন্টিক। আচ্ছা, বলছি তাহলে এর জন্য মানে আমাকে কি কি করতে হবে? আপনার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে, আচ্ছা, আর যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্টটা আপনি অ্যামাউন্টটা কত বললেন? 25,000 টাকা। 25,000। মানে ওটা যেদিন আপনি এগুলো দিদি, আমি একটা কথা বলি, দরদাম করবেন না। দরদাম করবেন না। আপনি তো আমাকে চেনেন না, এই জন্য কথাটা বলছেন। ওনাকে আমি চেনেন না। দরদামে মানে বিশ্বাস করি না, দরদাম করিও না কারোর সঙ্গে। আপনার কাছে বেশিও নেবো না, কমও নেবো না। বেশিও না কমও না, সবার কাছে যা নিয়েছি। ঠিক আছে? দেখুন একটা কথা ইনি কিন্তু বললেন যে সবার কাছে যা নিয়েছি, তার মানে ইনি অনেকজনকে কিন্তু এই প্রতারণার ফাঁদে ফেলেছেন। উনি নিজেই স্বীকার করছেন যে সবার কাছে যা নিয়েছি। চলুন তারপর। আর দ্বিতীয়ত, যেদিন টাকা দেবেন তার থেকে 3 দিন আপনার ওয়ার্কিং ডেজ দেবো, 3 দিনের মধ্যে আপনার ওখানে জেনারেট হয়ে যাবে। দেখুন কি বলছেন, 3 দিনের মধ্যে সেই ভ্যালিড সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। 3 দিনে WHO এবং RCI সংস্থা, একটা ইন্টারন্যাশনাল একটা ন্যাশনাল, সেই সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে 25,000 টাকার বিনিময়ে। আমি তো অবাক, তো অবাক। এবং আপনি সেটা দেখে নেবেন ওখানে। আপনাকে বলে দেবো যে আপনার ওখানে হয়ে গেছে, আপনি দেখে নিন। আচ্ছা, ঠিক আছে? আপনি ফ্রেশার্স বলে এই প্রশ্নটা করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটা ম্যাডাম কিন্তু ফ্রেশার্স, ইন সার্ভিস নয়, ম্যাডাম কিন্তু ফ্রেশার্স। কোনোদিন করিও নি সিআরই। আমি বলে দিচ্ছি শুনুন, আপনি এক্সিস্টিং হলে আমাকে এই প্রশ্নটা করতেন না। আচ্ছা, হ্যাঁ, কেননা এক্সিস্টিং আমাকে ভালো করে চেন। এক্সিস্টিংটাই আপনাকে ভালো করে চেনে, তার মানে আপনি নিজে একজন এক্সিস্টিং, এই শান্তনু জানা, এবং তারা ভালো করে চেনে। তার মানে এই এক্সিস্টিং যারা স্পেশাল এডুকেটার রয়েছে তারাও হয়তো তাদের মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেট এইভাবে হয়তো জালিয়াতি করে, কোর্স না করে, টাকার বিনিময়ে সেই সার্টিফিকেটগুলো গ্যাদার করেছে ইনার অডিও অনুসারে। আমি বলছি না যে এটা সত্যি, ঠিক আছে, বা আমি জানিও না সেটা, কিন্তু ইনার বক্তব্য অনুসারে মনে হচ্ছে যে আরও অনেকে নিয়েছে, সবারই কাছ থেকে যা নিয়েছে, তাহলে অনেকে এর মধ্যে ইনভলভ। হ্যাঁ, মানে তাহলে আমি মানে 25,000 বলছেন তো, সেটাই ভাবছি, টাকাটা অ্যামাউন্টটা তো অনেকটা বেশি। দেখুন, আমি একটা হিসেব দিই আপনাকে। প্রায় 9 দিনের সিআরজি পয়েন্ট আপনি পাবেন। 50 পয়েন্ট মানে প্রায় 9 দিনের সিআরজি পয়েন্ট। 9 দিন সিআরজি করতে গেলে আপনার কত টাকা খরচা আছে, যাওয়া আসা থাকা খাওয়া, আর 9টা দিন আপনার কামাই করতে হবে। আপনি হিসেব করে দেখুন, আপনাকে বেশি বলেছে না কম বলেছে? ঠিক আছে? বেশি না কম? আপনি হিসেব করে দেখুন। আপনার যদি মনে হয় যে আপনার কম হচ্ছে, উনি একটা সহজ সরল হিসাব দিলেন যে 9 দিনের সিআরিতে উনি 25,000 টাকা চাইছেন। কিন্তু এই ম্যাডাম যদি সত্যিকারের মানে সৎ পথে সিআরি করেন, মানে অনলাইনেই হোক বা অফলাইনে গিয়েই হোক করেন, তাহলে একদিন অনলাইন সিআরির জন্য পড়বে 200 টাকা, 4 পয়েন্ট পাবে। ঠিক আছে, তাহলে 10টা পয়েন্ট করলে, 10টা করলে হচ্ছে সিআরি করলে 40 পয়েন্ট, বা 12টা করলে 48 পয়েন্ট, বা 13টা করলে হচ্ছে 52 পয়েন্ট পাবে। তাহলে 200 টাকা করে যদি লাগে, 13টা পয়েন্ট 2600 টাকায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা অনলাইনে বসে, বাড়িতে বসে অনলাইনে। আর অফলাইনে যদি করেন তাহলে একদিনের জন্য পায় 6 পয়েন্ট। তাহলে একদিনের যদি 6 পয়েন্ট পাওয়া হয় তাহলে কত দিন লাগবে? তাহলে মোটামুটি 6টা 48, 8, 9 দিন ধরুন, 9 দিন। তাহলে 9 দিনের জন্য যদি একদিনের জন্য 500 টাকা করেও নেয়, তাহলে 9 দিনে 4,500 টাকা পড়ছে। ঠিক আছে, কিন্তু ইনি সেই আড়াই থেকে যেটা 4,500 টাকাই ধরলাম, কিন্তু সেই 5,000 টাকার জন্য ওনাকে দিতে হবে 25,000 টাকা। তাহলে কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, একদম তিনি বসিয়ে দেবেন একদম RCI এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তিনি একদম সার্টিফিকেট এনে আর যে অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে সেইখানে গিয়ে সেটাকে পুট করে একদম জেনারেট করে ইনভ্যালিড রেজিস্ট্রেশনকে একদম ভ্যালিড করে দেবেন। মানে দারুণ ব্যাপার,
বিশেষ শিক্ষক এখনও রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশনই আসলো না, কিন্তু এই সমস্ত যারা রয়েছেন তারা এইসব সক্রিয় হয়ে গেল। আপনাদের কাছে অনুরোধ করছি যে এই সমস্ত লোকদেরকে কি বলতে হয় প্লিজ একটু কমেন্টে লিখুন, যে আপনাদের অভিমতটা কী, মানে এই সমস্ত লোকদেরকে আপনি কি বলবেন, প্লিজ কমেন্ট করে একটু জানান, যা আপনার যেটা মনে হয় সেই কমেন্ট করে একটু জানান, ঠিক আছে। এখানে একটা দল বিভিন্নভাবে চেষ্টা করছে যে কীভাবে রিক্রুটমেন্ট হয় এবং পড়াশোনা করছে, রীতিমতো তারা পড়াশোনা শুরু করে দিয়েছে, দিনরাত এক করছে, আর ইনি বলছেন যে টাকার বিনিময়ে সেই ভ্যালিড সার্টিফিকেট করে দেবে। মানে মামার বাড়ি পেয়ে গেছে নাকি? একজন সিআরই করতে গেলে তাকে যদি অফলাইন সিআরই করে, সে 10টা থেকে 5টা পর্যন্ত কোনো ইনস্টিটিউশনে গিয়ে তার সেই ট্রেনিংটাকে নেয়। অনলাইনে করলেও তাকে 4 ঘন্টা করে ট্রেনিং, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয়, অনলাইনে তার এমসিকিউ পরীক্ষা হয়, অনলাইনে সমস্ত কিছু সাবমিট হয়, সমস্ত কিছু সিবিটির আন্ডারে হয়। আর সেখানে দাঁড়িয়ে ও বলছে শুধু 25,000 টাকা দিলেই ব্যাস সার্টিফিকেট চলে আসবে। জাস্ট ইমাজিন, আমি তো অবাক, আই অ্যাম তো অবাক। যাই হোক, মার্কেট প্রচলিত। চলুন আর কি বলছে শুনে নিই। অবশ্যই করবেন, আর যদি মনে হয় না বেশি হচ্ছে তাহলে আপনি যেখান থেকে শেয়ারিয়া হচ্ছে ক্যালেন্ডার দেখুন, ক্যালেন্ডার থেকে ওখান থেকে করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার হাজবেন্ডের সাথে একবার কথা বলি, যে তারপর আমি আপনাকে অবশ্যই কথা বলুন। হ্যাঁ মানে এতটা টাকার ব্যাপার তো। কথা বলুন। না না না, দেখুন আমি একটা কথা বলি, আপনি আগে চিন্তা ভাবনা করে তারপরে এগোবেন। আমার টাকাটা একটা মানে বিশাল ফ্যাক্টর, ওই কারণে সবকিছু, শুধু টাকা নয়, আপনি যাকে টাকা দিচ্ছেন তাকেও তো বিশ্বাস করতে হবে। একদমই তাই। টাকা দিচ্ছেন, বিশ্বাস তো করতেই হবে, কিন্তু টাকা দেওয়ার পর কি হবে, এটা একটা বড় প্রশ্ন। যাই হোক, এই ম্যাডাম, নাম বলছি না, এই ম্যাডাম মানে ইনার হয়তো মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে যে এই ফাঁদে তিনি পা দেয়নি, হয়তো অনেকেই ফাঁদে পা দিয়েছে, কিন্তু অনেকেই হয়তো ফাঁদে পা দেয়নি। ম্যাডাম কিন্তু এগুলো নিয়ে পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে, যে দেখুন ফ্রেশার্সদের সঙ্গে কিন্তু কিভাবে প্রতারণা করা হচ্ছে, যে তাদেরকে একটা জাল সার্টিফিকেট হোক, আমি জানি না কীভাবে কী করছে, এটা কে যুক্ত আছে, অরিজিনাল না জাল সার্টিফিকেট দিচ্ছে, কি যে কোর্স 5 বছর আগে হয়ে গেছে এখন আর তার কোনো এক্সিস্টেন্স নেই, সেই কোর্স কিভাবে এখন 25,000 টাকার বিনিময়ে সেইটা হয়ে যাচ্ছে, এবং সেটা কিভাবে সে হু থেকেও নিয়ে আসছে, কিভাবে আরসিআই রেজিস্ট্রারে সেটা আপলোড হয়ে যাচ্ছে, এটা তো আরসিআইয়ের লোক এবং WHO এর লোকও বলতে পারবে। আমি তো আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে বলবো, অবশ্যই এই বিষয়ে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আগে থেকে একটু স্টেপ নেন। এই সমস্ত লোকদেরকে আপনারা দেখুন যে তারা পয়সার বিনিময়ে কিভাবে সার্টিফিকেট এরকম করে বেচতে পারে। 25,000 টাকা দিলে ইনভ্যালিড সার্টিফিকেট কী করে ভ্যালিড হয়ে যায়। পুলিশ প্রশাসনের কাছে আমার করজোরে অনুরোধ যে এখনই এগুলোকে দেখুন, নাহলে কিন্তু আবার ওই 26,000-এর মতো সমস্যা তৈরি হয়ে যেতে পারে ভবিষ্যতে। শুধু এইটুকুই বলার, আপনারা বেশি করে, সকলকে রিকোয়েস্ট করছি, কমেন্টস তো করবেনই এবং বেশি করে শেয়ার করুন, যাতে বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে সকলকে অনুরোধ করছি, সকল গ্রুপে এবং ফেসবুকে যেখানেই হোক শেয়ার করুন, যাতে একটা প্রশাসনের কাছে পৌঁছায় এই সমস্ত লোক। ইনি একজন ইন সার্ভিস স্পেশাল এডুকেটর, কোনো ব্লকে চাকরি করে। যদি আমি ডিটেলস পাই, আমি এনাকে পার্সোনালি চিনি না, যদি আমি ডিটেলস পাই অবশ্যই সেই ডিটেলস কিন্তু আমি বলে দেবো সবাইকে। ইনার ওপর অবশ্যই কোনো কেস হওয়া উচিত, পুলিশ কেস হওয়া উচিত। কীভাবে 25,000 টাকার বিনিময়ে ইনি ইনভ্যালিড সার্টিফিকেটকে ভ্যালিড করতে পারেন, কীভাবে হুয়ের কোর্স করিয়ে দিতে পারে, কীভাবে আরসিআইয়ের ওয়েবসাইটকে হ্যাক করে এটাকে করতে পারে। এটা একটা আমাদের ন্যাশনাল না ইন্টারন্যাশনাল র্যাকেট চলছে। ইনি নিজেই বলছেন যে আমরা একা নয়, আমাদের আরও রয়েছে, আমি অনেককেই করে দিয়েছি। এই কাজগুলো ইনি বলছেন কী করে, ক্ষমতা কী করে হয় এই মার্কেট এখন এই সমস্ত কথা বলার, যে অবস্থা সিচুয়েশন চলছে আমরা দেখছি এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো তিনি এখন বিশেষ শিক্ষক নিয়োগের জাস্ট এখনো স্টার্ট হয়নি, ইনার ক্ষমতা কী করে হয় যে এই কথাগুলো ইনার বলার। আমাদের চুপ করে থাকা উচিতই নয়, এই সমস্ত এখনই ইনাকে পুলিশের হাতে দেওয়া উচিত, এখনই দেওয়া উচিত। সকলকে অনুরোধ করব যে প্লিজ আপনারা বেশি করে শেয়ার করুন, সকলকে এটা বিষয়টা জানান, যাতে ফ্রেশার স্পেশাল এডুকেটররা ইনার ফাঁদে না পড়েন, এবং অবশ্যই যেন ফ্রেশভাবে ভ্যালিড সার্টিফিকেট হয়। সকলকে অনুরোধ করব, যারা যারা এই ফাঁদে পড়েছেন প্লিজ আর পড়বেন না, বা লোককে জানান, ঠিক আছে। আর দয়া করে বিশেষ শিক্ষক রিক্রুটমেন্টের যে বিষয়টা সেটা ফ্রেশভাবে হতে দেন, সেখানে যেন কোনো ডুপ্লিসিটি না হয়। তাহলে এখন যারা ডুপ্লিসিটি করে ঢুকে এখন 26,000-এর যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি এইরকম ডুপ্লিসিটি তৈরি হয়ে যায় এখন থেকে, আমি সাবধান বাণী দিচ্ছি, তাহলে কিন্তু আবার ভবিষ্যতে 5 বছর আপনারা 10 বছর চাকরি করার পর আপনাদের যদি চাকরি চলে যায়, আপনারা কী করবেন? অথচ এই সমস্ত লোকগুলোকে কিন্তু সাবধান, শুধু টাকার বিনিময়ে সার্টিফিকেট বেচছে, কী করে বেচছে আমি বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন খুঁজে বার করবে।
তাকে রিকোয়েস্ট করছি হাত জোর করে পুলিশ প্রশাসনের কাছে যে ইনাদেরকে খুঁজে বার করুন, কী করে ইনি করেন এটাকে 5 বছর আগেকার কোর্স এখন 25,000 টাকা দিয়ে সেই সার্টিফিকেট করে দেয়, কী করে এটা ভ্যালিড হতে পারে? আপনারা তদন্ত করে এর সত্যতা যাচাই করুন যে আদৌ ইনি কি সত্যি সৎ না অসৎ। আর কিছু বলার নেই, সকলকে একটাই বলবো যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, বিশেষ শিক্ষকদের যারা ফ্রেশার্স তাদেরকে সাবধান করুন, একটা সতর্ক বার্তা, সাবধানতা বার্তা সকলের কাছে পৌঁছে দিন, কোনো রকম প্রতারণার ফাঁদ যেন কেউ ইউজ না করে, ঠিক আছে? একবার মনে রাখবেন, আরসিআই যদি আপনাকে ব্ল্যাক লিস্টেড করেন জীবনে কোনো দিনও চাকরি পাবেন না বিশেষ শিক্ষকের। আরসিআইয়ের সেই প্রভিন্স আছে, আরসিআইয়ের সেই গাইডলাইন আছে এবং আরসিআই সেই নোটিফিকেশনও আছে। যদি কোনো অসৎ পথ অবলম্বন করে আপনি বিশেষ শিক্ষক হন, তাহলে আরসিআই যদি আপনাকে একবার ব্ল্যাক লিস্টেড করে আপনি জীবনে কোনো দিনও আর এই বিষয়ে কাজ করতে পারবেন না এই ফিল্ডে। যাই হোক, আর কিছু বলার নেই, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। অবশ্যই শেয়ার করবেন, সকলকে সাবধানতা জানাবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে ইনাকে কী করা উচিত, ঠিক আছে? আর কিছু বলার নেই, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।